আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতে বসে শেখ হাসিনা চাণক্যের দেশে বসে, চাণক্য নীতির দেশে বসে, জ্ঞানী গুণী মুনি ঋষি ধার্মিকদের দেশে বসে আপনার শেখ হাসিনার আইনজীবী বা শেখ হাসিনা যাকে মনোনীত করেছে সেই আইনজীবী, জাতিসংঘের মানবাধিকার কমিশন যারা বলেছিল যে জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ আপনার লোক মারা গিয়েছে বা জুলাই যোদ্ধা মারা গিয়েছে বা শহীদ মারা গিয়েছে বলেছিল, তাদের নিয়ে প্রশ্ন তুলছে। আর সেই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে, এটা কেমনে হয়? জাতিসংঘের যে উত্তর দিয়েছে দুজার বোজার, ওটা চোর কখনো বলে আমি চুরি করেছি। আরে ভাই, ডক্টর ইউনূস, মহাজন ইউনূস পুরোদস্তুর হাসিনা বিরোধী। যদি ৫ই আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে হাসিনার পতন না হতো, তাই ডক্টর ইউনূসকে জেলে থাকতে হতো। কোটি কোটি টাকা আত্মসাৎ বলেন আর মারিং কাটিং বলেন, আর যে কোনো কারণে তাকে জেলে থাকতে হতো। তাকে লিফটে তুলেছে, লিফটে উঠতে দেয় নাই, আদালতে হাজিরা দিতে হলে সিঁড়ি দিয়ে পেড়ে উঠে এই ৮০ বছরের বৃদ্ধকে হেঁটে যে হাজিরা দিতে হয়েছে। সে কি পরিমাণ আওয়ামী বিরোধী, তার আওয়ামী বিরোধিতা মব সৃষ্টি করা, উস্কে দেওয়া, জনগণকে উস্কে দেওয়া, আওয়ামী লীগদের উপর নির্যাতন করা, তাদের কাছ থেকে টাকা পয়সা খাওয়া, মিথ্যা মামলায় ভরে দেওয়া, এই ধরনের কর্মকাণ্ডগুলো করেছে। আর জাতিসংঘ মানবাধিকার কমিশনের তো কোনো গোয়েন্দা সংস্থা নেই বা পুলিশ যাক কোনো কিছু নেই। তা জুলাই গণঅভ্যুত্থানের যে ১৪০০ রিপোর্টটি তারা কোথা থেকে পেল? তারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, আইন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী বা এদের যারা মানবাধিকার সংস্থা যারা আছে তারাই তাদের কাজের মাধ্যমেই তো পেয়েছে। তাই পুরোদস্তুর আওয়ামী বিরোধী, হাসিনা বিরোধী আপনার ডক্টর ইউনূস, ভারত বিরোধী ডক্টর ইউনূস, যে হাসিনা বিরোধী সে ভারত বিরোধী, কথা হিসাব ক্লিয়ার। সেই ডক্টর ইউনূস তার সরকারি গেজেটে ৮৩৫ জনের নাম অন্তর্ভুক্ত করেছে। আর তুমি মানে কোয়ানগের মানে মানবাধিকার সংস্থা, তোমারে নিয়ে তো এখন সবাই সন্দেহ করে, তোমার নৈতিকতা বোধ নেই আর মানুষের বিশ্বাস নেই। তুমি বলছো মারা গেছে ১৪০০ জন, যেখানে আজকে ছাত্রছাত্রীরা বলছে যে হাসিনা যদি ফিরে আসে তাহলে ভারতের মদদেই ফিরে আসবে। ভারত আপ্রাণ চেষ্টা করেছে, তারা দিল্লি না ঢাকা স্লোগানে মুখরিত করে ফেলে ভারতের সাথে, তারা যাতে শত্রুতা তাদের আরও বেশি গাঢ় হয়, এই জন্য ভারত বিরোধিতা করার জন্য চীন, পাকিস্তান, আমেরিকার সাথে সম্পর্ক তৈরি করে। যে ছাত্ররা চীন, পাকিস্তানের অত্যাচার, অবিচার, অন্যায়, তাদের কর্মকাণ্ড নিয়ে কোনো আওয়াজ তোলে না, কথা বলে না, তারা যখন একটা রিপোর্ট তৈরি করেছে, গেজেট তৈরি করেছে, সেখানে ৬০০ কতজনের নাম দেয়। তুমি মানে কি স্যাটের অমুক হয়েছো যে তুমি বললে যে ১৪০০ লোক মারা গিয়েছে? বলতা ১৪০০ লোক মারা গিয়েছে, সেটা বলতা যে কারা মারছে। মানে পুলিশগুলোরে তো ইনক্লুড করা হয় নাই। তারপরে ওই সময় জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগে যারা মারা গেছে তাদেরকে মারছে কারা, সেগুলো তো বলো নাই। মোটামুটি তুমি তোমার মতো করে একটা রিপোর্ট দিয়ে তুমি নিজেকে আরও বিতর্কের চরম শীর্ষে পৌঁছাই দিয়েছো। যখন তোমার এই প্রশ্ন করা হয়েছে যে আবারও পুনর্ব্যক্ত তো করবাই, তুমি সোচ্ছাফড়ার দলে দিয়েছো যোগ। তো তোমার যদি ওটা ঠিক হয়, তাহলে বাংলাদেশের পুরোদস্তুর হাসিনা বিরোধী, ভারত বিরোধী ডক্টর ইউনূস যে রিপোর্টটি করেছে সে রিপোর্টটা কী? তাহলে ওটা কি, ওটাও ভুল? এটা বলো। এখন এরা পুরোদস্তুর, এদের রিপোর্ট থেকেই এখন এখানে একটা ঘটনা ঘটেছে। আমি যতটুকু জানি বা বুঝি, আমার ক্ষুদ্র জ্ঞানে বলে, জাতিসংঘের যে রিপোর্টটি দিয়েছে সেখানে মোটা দাগে সেই সময় জুলাই গণঅভ্যুত্থানকারীরা যাদেরকে মেরে ফেলেছিল, যাদেরকে হত্যা করেছিল, তাদের নামটাও ইনক্লুড করেছে। কিন্তু কথা হলো ওরা সব জুলাই অভ্যুত্থানের মধ্যে ঢুকাই দিয়েছে, ওরা আলাদা করে
আর বলি নাই যে এইগুলো মানে এই কারণে মরছে আর এইগুলো এই কারণে মরছে, যার কারণে মোটা দাগের সৃষ্টি হয়েছে। কিন্তু সেটা ব্যাখ্যা দাও যে কোন কারণে, কোথায়, কে মারা গিয়েছে, কে কাকে মারছে। ফ্যাক্ট ফাইন্ডিং বলে তুমি ফ্যাক্ট লিমিটেড করে ফেলেছো, তো এটা তো হবে না। মাগার আছে তো শেখ হাসিনা ভারতে, চাণক্যের দেশে। ভারত থেকে একটা দাবি যখন সে করেছে, ওইটাকে উড়িয়ে দেওয়ার সক্ষমতা তোমার নেই, এটা আমরা খুব ভালো মতোই জানি। আরও দেখতে থাকুন, তোমার আরও গুতানি কিভাবে দেয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।